আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্স, কিছু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানি না কে কোন মাইন্ডে নেবেন। তো আমি আমার জীবনের কিছু অল্প একটা হিস্টোরি বলবো, কারণ আজ কিছুদিন যাবৎ দেখতেছি অনলাইন প্ল্যাটফর্মে একটা বিষয় খুব ভাইরাল। বাই নাকি হাজব্যান্ড দাবি, বাই বোনের সম্পর্ক নাকি আবার হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব হয়, এটা হয়েছে। ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ, অথচ ভাইয়ের বউ একসময় ভাবি ছিল। সে ভাবির সংসারে ননদ এসে ঢুকে সংসার করতেছে, আর ভাবির সংসারটাকে শেষ করে চলে যেতে হয়েছে। তো এটা আমি দেখতেছি অনলাইন প্ল্যাটফর্মেই বেশিরভাগ। তা আপনারা সবাই সাবধান থাকবেন, নিজেদের হাজব্যান্ডের মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন এদেরকে খুব কাছে একবারে বিরাইতে যাবেন না। একবারে বা মাথায় উঠাইয়া কুলেও বসাইয়া আপনার সংসারে দায়িত্ব তাদের হাতে তুলে দিবেন না, স্বামীটাকে তাদের হাতে তুলে দিবেন না। এরকম ভুল করবেন না। যদি আপনারা বলেন এটা ভুল কেমনে হইল, তা আমি বলি আমার জীবনে যেটা ঘটছে। আমার হাজব্যান্ডের এক ফুফাতো বোন, আমার হাজব্যান্ডের বয়সে বড়। তো আমার হাজব্যান্ডের সাথে ওনার একটা ভালো রিলেশন ছিল বিয়ের আগে, তাদের প্রেমই ছিল। সত্য কথা, আমার হাজব্যান্ড আমাকে বলছে যে ওর সাথে আমার একটা রিলেশন ছিল। তো ছিল, বিয়ের পর এগুলা তো আর সে করতেছে না। বিয়ে হয়েছে, আমার সাথে বিয়ে হয়ে গেছে। আমাকে অল ফ্যামিলি তাদের সবাই উপস্থিত থেকে বিয়ে করাইছে আনুষ্ঠানিকভাবে। তা আমার বিয়ের 3 মাস পরে হঠাৎ করে ওর ফুফাতো বোন ফোন করে, আর ফোনটা আমি রিসিভ করি। আমি রিসিভ করার পর ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আপু কেমন আছেন? ফোন দিলেন কারণ কি? আমি মাঝে মধ্যে দেখি ওনার ডায়াল কলটা এবং মিস কল দেখি, বাট তারা কথা বলে কি না বলে এটা নিয়ে আমি এটা নিয়ে সন্দেহ করি না, বাট মাইন্ডও করি না। তো ওই দিন ওনার ফোন যেহেতু আমি রিসিভ করছি আমার বিয়ের 3 মাস পরে, তা আমি বললাম, আপনি কেন ফোন করছেন? আমাকে উনি বলে, আর কেন, আমি ফোন করতে পারি না? হ্যাঁ পারেন। তো ওর কাছে ফোন করেন, আমার সাথে তো কখনো কথা বলেন না। তোমার সাথে কি দরকার? আমাকে উনি বলতেছে, তোমার সাথে কি দরকার? তোমার সাথে কথা বলবো কেন? তুমি কে? আমি কে মানে? এই তো কথা বাড়াবাড়ি শুরু হয়ে গেল। আমি কে মানে? আপনি জানেন না আমি কে? হ্যাঁ জানি। তুমি ওর ফোন রিসিভ করছো কেন? আমাকে উনি বলে। উমা, আমার হাজবেন্ডের ফোন আমি রিসিভ করবো না? করবে কে? আর আপনি আমার হাজবেন্ডের কাছে ফোন দিয়েছেন কেন? ওয়ালিদের বাবা তখন বাথরুমে গোসল করতে ঢুকছে, সে ওয়াশরুমে। সে আবার শুনতেছে যে আমি কারোর সাথে তর্ক করতেছি। ও খুব তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়েছে, জিজ্ঞেস করছে কে? আমি বললাম, এই যে তোমার ফুফাতো বোন ফোন দিছে, তো আমার সাথে তর্কাতর্কি করতেছে উনি। আমি কেন ফোন রিসিভ করলাম? ওনার এত বড় সাহস কই থেকে পাইলো? আমি ফোন রিসিভ করছি, উনি আমাকে এটা বলবে? কেন বলবে? তো যাই হোক, সে বললো তাক বাদ দাও, এখন এই সাবজেক্ট আর না বাড়াইলাম। কিছুদিন পর আরও একবার ফোন আসছে, সে আবারও গোসলে ঠিক টাইমে, ওই টাইমটাতে ওয়ালিদের বাবা বাহিরে থাকে। বিকেল 4টার পর সে বের হয়ে যায়, কিন্তু ওই দিন কারণবশত ওয়ালিদের বাবা এখনও বাসায়, আবারও সে ওই দিন গোসলে। তখন আমার বিয়ের ঠিক 6 মাস পর। তো আমি মিস কল দেখলাম, দেখে তো আমি বুঝে গেছি। আমি কল ব্যাক করে আমি ফোনটা হাতে ধরে কথা বলছি না, আমি শুধু ফোনটা কাঁধে ধরে রাখছি যে ওই পাশ থেকে কি আওয়াজটা আসে বা কি বলে আমি এটা শুনবো। তো উনি বলতেছে, কি রে, ফোন ঘুরাইছিস, কথা বলতে এত দেরি কেন? কি এখনো বাইশ নাই? এই কথাটা বলতেছে। কি এখনো বাসা থেকে? না বাজে একটা কথা বলছে, ওর ভিতরে এখনো বাইরস নাই, পচা একটা কথা, যেটা আমি মুখে এখন প্রকাশ করতে পারতেছি না। তো বলতেছে, তখন আমি বললাম, না এখনো বের হয় নাই আমার ভিতর থেকে।
আপনি কি চাচ্ছেন, আপনার কি দরকার, আপনি কেন ফোন করছেন? নেক্সট টাইম আপনি আর ফোন দিবেন না। আপনি কি এখনো ওর পিছন ছাড়েন নাই? কয় না, ছাড়ি নেই। কি করতে চান আপনি? কয় তুই ওরা সাইডা যাবি, আমি ওরে নিয়ে যাব। তখন আমার মেজাজ গরম হয়েছে, যা থা মুখ দিয়ে আসছে, যা ইচ্ছা তাই বলছি। পরে ফোনটা কাটছি, চিল্লাচিল্লি শুনে ওদের বাবা বাথরুম থেকে বাইর হলো। পরে আমার শাশুড়িকে আমি ফোন করলাম, বাড়িতে ফোন দিয়ে বললাম আম্মাকে, আমার শাশুড়ি তো ছিলেন, তখন আম্মাকে বললাম যে এই অবস্থা, আপনার বাগনি আপনার ছেলের সাথে ফোন দেয়, কথা বলে, তো সে আজকে হুমকি তুমকি আমাকে দিয়ে দিছে, আমি ছেড়ে যেতে বলতেছে, সে ওরে বিয়ে করবে, এখন কী করবে? তা আম্মা এটার সমাধান দিয়ে দিছেন আমার শরীর। তো যেমনই ছিলেন উনি, খুব রাগী মানুষ হইলেও এমনি খুব ভালো ছিলেন। আমার শাশুড়ি এটার সমাধান দিয়েছেন, ওর সাথে কথা বলছেন যে তুমি কেন এরকম করতেছ। পরে ওর বিয়ে হয় অন্য জায়গায় একটা পুলিশের সাথে। তো ওই পুলিশের সাথে ওর ভালো চলতেছে না শুনলাম। যাই হোক, দোয়া করি আল্লাহ ওরে সুন্দরভাবে সংসার করাক এবং সুন্দরভাবে করাক। তা আমার জীবন থেকে সে সরছে আমার শাশুড়িটার সমাধান দেওয়ার কারণে। আল্লাহ আমার শাশুড়িকে বেহেশত নসিব করুক। তারপর থেকে আমার স্বামীর কোনো ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন কারোর সাথে আমি ওনারে ভালোভাবে কথা বলতেও দেই না, এবং আড্ডাই আর কি দিবর দেই না, সোজা কথা এটা বাংলায় আমি এই সুযোগ দিই না, কারণ আমার পছন্দ না একদম। মামাতো বোন, ফুফাতো ভাই বোন এত ফ্রি ক্লোজ, ডলাডুলি, গোসাগোসি, কাদের উপর মাথা রেখে সেলফি, আবার জড়াইয়া ধরে এভাবে সেলফি, জড়াইয়া ধরাধরি, গোসাগোসি, ডলাডলি আমার পছন্দ না, কেন জানি আমার ভালো লাগে না এগুলা। আর আমরা আমাদের মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই এদের সাথে এই জড়াজড়ি, ডলাডলি একবারে অস্থিরতা শুরু করি না, বুঝছেন? এগুলা কখনো পছন্দ করি না এবং এগুলা করিও নাই, এগুলা করতে চাইও না। আর আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এগুলো নাইও, সহজ কথা বলতে। তো দেখলাম এখন যে এতদিন পর অনলাইনে যে যাদের ভিডিও দেখি, যাদের এই ঘটনা ঘটলো, যে ভাই বোন এখন হাজবেন্ড ওয়াইফ, আর আগের ওয়াইফটা এত বছরের সংসার, 12 বছরের সংসার, এখন সংসার ছেড়ে ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে। তো এটা কিভাবে সম্ভব হইল? যদি ফুফাতো ভাই বোন হয়ে থাকে, তারা কিভাবে সম্ভব হইল আরেকজনের সংসারে ঢুকে তার সংসারটা শেষ করে নিজের সুখটা নিয়ে চিন্তা করলে তোরা, এটা তো ঠিক না। তো আপনারা সবাই আপনাদের হাজবেন্ডের প্রতি খেয়াল রাখবেন, এরকম পরকীয়ায় জড়াইতে দিবেন না। আর কোনো ধরনের মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন বাসায় এসে থাকবার দিবেন না, এগুলা আশ্রয় দিবেন না। এগুলা যে কাল সাপ হয়ে যায়, ভাই বোনের সম্পর্ক থাকে না, বুঝছেন? এই কথাটা বলার জন্য আজকে আমি ভিডিওতে আসছি। অনেকেরই হয়তো গা জ্বলবে, অনেকেই হয়তো আমার ভিডিওটা দেখে আজকে অনেকের খারাপ লাগবে, খারাপ লাগে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, যা বলার বলে দিছি। আমার হাজব্যান্ড অবশ্যই আমার ভিডিও দেখে না, আর আজকের থাম্বনেল আর টাইটেল দেখে যদি দেখে তাহলে এগুলো শুনতে পারে, শুনলেও কোনো সমস্যা নাই। আর মামাতো বোন, খালাতো বোন যারা আছেন, ফুফাতো বোন, যাদের যদি দেখেন, আমার হোক আর অন্যজনের হোক, আপনাদের যেন না জ্বলে, আপনাদের গায়ে যেন না লাগে, সত্য কথা বলছি। সেজন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।